হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো কালকে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে গতকালের ভিডিওতে যে আমি ননিকে নিয়ে গতকাল আসবো। তো আমি সেই ননিকে নিয়ে চলে এসেছি। তো ননিকে দিয়ে ভিডিওটা আজকে স্টার্টিং করছি। তো প্রথমে সকালবেলা উঠে কী দেখালো, ঝাড়গ্রামে গেছে, সেটা ভিডিওটা এন্ড করতে পারেনি, এই করতে পারেনি, নানা রকম বাহানা দিল। দিয়ে যাই হোক ভিডিওটা সকালবেলা পরের দিনের ভিডিওটা শুরু করলো। ঝাড়গ্রাম থেকে এসে তারপরের দিনে ভিডিওটা স্টার্ট করলো। স্টার্ট করে কী দেখালো, যে দাঁত ব্রাশ করতে করতে তুলে নিয়ে এসছে, জলপাই। জলপাই তো বলে ওগুলো, না কি বলে যেন, জলপাই নাটা কি বলে, যাই হোক তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসে ডাল করবে, ডাল দেখালো। সকাল থেকে কী দেখালো, ডাল। আর কিচ্ছুটা শেয়ার করলো না। কি বললো, আজকে তোমাদের সঙ্গে আমি গল্প করে করে ভিডিওটা এন্ড করবো। প্রত্যেক দিন একই জিনিস করে, ওই একটু রান্না দেখায়, ব্যাস, হয় কোনো কাটছে, না হয় তরকারি হয়ে গেছে, যাই হোক একটা কিছু সেটাই দেখায়, আদার্স আর কিচ্ছু আমাদের সঙ্গে ক্লিয়ার করেনি। আর সেই রাত্রে থেকে আলু সেদ্ধ, রাত্রে থেকে ও যেদিন ঝাড়গ্রাম থেকে ফিরলো সেই দিন রাত্রের থেকে আলু সেদ্ধ, পরের দিন দুপুরবেলা পর্যন্ত, রাত্রেবেলা দুপুরবেলা পর্যন্ত আলু সেদ্ধ ভাত খেলো, আলু সেদ্ধ খেলো আর কি, ডাল আলু চোখা। তারপরে কি দেখালো, রাত্রে দুটো জাস্ট আলু ভেজেছে, রাত্রে দুটো আলু ভেজেছে সেটাই দেখালো। দিয়ে তো ভিডিওটা এন্ড করে দিল। তার মাঝখানে বলি, কি বললো, মাছটা আমি খেতেও পারি, নাও খেতে পারি, অন্য কিছু দিয়ে আমি খেতে পারি। ওর হাজব্যান্ডকে কি বললো, যে মাছ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা বলো, একবার বলছে আমি মাছটা খেতেও পারি, নাও খেতে পারি, আবার বলছে যে মাছটা খেয়ে স্বাদটা নষ্ট হয়ে গেল। জলপাইয়ের ডাল, জলপাইয়ের ডাল দিয়ে ডাল খেয়েছি আর আলু চোখা খেয়েছি, অপূর্ব সুন্দর খেতে হয়েছে, অপূর্ব খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। কিন্তু ওর মুখে শুনবে প্রত্যেকটা লোক, যারা ব্লগ চ্যানেল যাদের, প্রত্যেকটা মানুষের কাছে শুনবে, ওর কাছে শুনবে আর কি, প্রত্যেকটা মানুষের নামে, এই তরকারিটা ভালো হয়নি, এই তরকারি এরকম হতো, এই তরকারিটা এরকম হতো, এটা এইভাবে করে না, এইভাবে করে, খেতেই জানে না। কিন্তু ও যেটাই রান্না করে অপূর্ব হয়। আর এত সুন্দর স্বাদ তরকারিতে, মানে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার বলে চোখটা কেন বন্ধ হয়ে যাচ্ছে, এত সুস্বাদু খেতে হয়েছে তার জন্য চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এই সব শুধু লেকচার দেয়। তো চলো, এইসব জিনিস তো কিছু দেখালো না, কি হলো না হলো, শুধু ডালটা ফোড়ন দেয় দেখিয়েছে, ব্যাস এইটুকুনি, এর থেকে আর বেশি কিছু দেখায়নি। আবার বলেছে আলু চোখা আছে, আলু চোখা দিয়ে খাবে, রাত্রে দুটো আলু ভেজেছে। তো চলো জিনিসটাকে সাইডে রাখি। এইবার চলে যাই ননির কাছে। আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো, প্রত্যেকটা লোকে, আমি হয়তো মিস করে গেছি, তোমরা তো নিশ্চয়ই মিস করবে না। তোমরা কেউ দেখেছো ননিকে দেখায়, প্রত্যেক দিন দেখায়, কিন্তু ওইভাবে দেখায়, আজকে যেইভাবে দেখালো ননিকে, ওইভাবে সেরকমভাবে দেখায় না। কেন দেখায় না, কারণ আছে। বাবা লোকনাথে, বাবা লোকনাথকে বসিয়েছে, তার নিচে একটা আসন দিয়েছে, আসন দিয়ে বাবা লোকনাথকে বসিয়েছে। গোপালকে কিন্তু এমনি সিংহাসনে বসিয়েছে, ওর নিচে কিন্তু কিছু নেই, কিচ্ছু নেই, দেখা গেল না। ও ছোট হয়তো থাকতেও পারে, কিন্তু যেটুকুনি যাই হোক বাইরে থেকে দেখা গেছে, আমি সেইটুকুনি নিয়ে বলবো, বাইরের কিছু ভেতর থেকে বলবো না। গোপালকে বসিয়েছে এমনি সিংহাসনে, মা দুর্গাকে বসিয়েছে এমনি সিংহাসনে, জগন্নাথকে বসিয়েছে লোকনাথের পেছনে যে একটু আসনটা আছে সেটা। আর হয়ে দালাল হচ্ছে কি বলতো, ননি রেখেছে ঘরে, যেহেতু লোক দিয়েছে স্বাভাবিক, তো লোক দিল ওর ননি, আর নিজে কিনলো ওর ননি। তো ননিকে ঘাগরা বারবার বলছে আমি নিচ কমর থেকেই পড়িয়েছি, আমি কাঁধের নিচ থেকেই পড়িয়েছি, আমি কাঁধের নিচ থেকেই পড়ছি, বারবার একই কথা বলছে। আরে গাধি, ঘাগরা জিনিসটাই সে মানুষ বলো আর ঠাকুর বলো, কাঁধের নিচ থেকে কোমর থেকেই পড়ে। আমরা যখন দেখবেন ঘাগরা পরি, কোমর থেকে পড়ি, যেরকম আমরা সায়া পরি, সেই হিসাবে যে কোনো বউ মেয়ে সবাই কোমরের বাঁধা পরে। তো ঠাকুরেরও তেমনি কোমরে বাঁধা আছে। তোকে দিয়েছে সব রকম কাপড়, কিন্তু একটা কি বলতো, ঘাগরাটা যেভাবে পরিছে আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নে। আমার ঘরে দুখানা ননি আছে, বুঝেছিস, আমার ঘরে দুটো, একটা নেই একটা নেই, দুটো ননি আছে। কোমরে ঘাগরাটা পরাবি, আর ওপরে যে একটা কাপড় দেওয়া থাকে না, এই সাইজের কাপড় তোকে দিয়েছে, সেই কাপড়টাকে এইভাবে দিয়ে, এইখান দিয়ে সেফটি পিন দিয়ে এইভাবে দিতে হয়, না হয় এইখান থেকে পাল্লার মতন করে ঘাগরাটা উপর দিয়ে বেঁধে দিতে হয়। বন্ধুরা আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবে। আচ্ছা, দ্বিতীয়ত ও যে ননিকে রেখেছে, হ্যাঁ, কোনোদিন তোমরা দেখেছো যে ননিকে পুজো করতে দুপুরবেলা বা রাত্রেবেলায়? ব্লগার মানে কি বন্ধুরা, তোমরা বলো, ব্লগার মানে কি? আমি খাচ্ছি সেটা শেয়ার করব, আমি শুয়ে পড়ছি সেটা শেয়ার করব, সকাল থেকে সারাদিন আমি কি কাজ করছি আমি সব কিছু শেয়ার করব, এটাই তো হচ্ছে ব্লগ। গোপালকে কিভাবে পুজো দেয় না দেয়, ও তো পুজো দেয় না, ওর হাজব্যান্ড পুজো দিয়ে যায়, আমি বলছি ওর হাজব্যান্ড পুজো দিয়ে যায়, ও দেয় না। ও পুজোটা কখন দেয়, পুজো দেয় না, আর ও পুজো দেবে শেয়ার করবে না, এটা হতে পারে? এটা হতে পারে? ও যে পুজো দেবে সেটা শেয়ার করবে না? একদিন পুজো দিল কবে, লোকনাথ পুজোর দিন একদিন পুজো দিয়েছে, সেটা শেয়ার করেছে। ও কোনো দিন পুজো দেয় না, হয়তো সন্ধে পুজোটা দেয় কিনা জানি না, সেটাও মনে হয় দেয় না, ওর হাজব্যান্ড এসে দেয়, ওর হাজব্যান্ড এসে গোপালকে শোয়ায়। হ্যাঁ, আর গোপালের মাথায়, হ্যাঁ রে, একটা তো চুল জোটে না। হ্যাঁ, তোর যেই বান্ধবী তোকে জামা কাপড় দিয়েছে, হ্যাঁ, যেই ভিউয়ার্সের কথা বলছি, যেই ভিউয়ার্স তোকে জামা কাপড় দিয়েছে, সে দেখেনি তোর গোপালের চুল নেই? চুলটা তো দিতে পারতো। আবার কি বললো, বন্ধুরা ঘাগরাটা এইভাবে পরিয়েছে কেন, হাতে বাসি দিতে হবে। হাতে বাসি দেওয়ার সঙ্গে ঘাগরার সঙ্গে কি সম্পর্ক রে? হ্যাঁ, ঘাগরার সঙ্গে কি সম্পর্ক? হুম, কিছু জানিস? কিচ্ছু জানিস না। আবার কি বলছিস আমি কিছু জানি না, কিন্তু কণিকা কোথায় গোপালটাকে রেখেছে সেটা তুই ভালো নিয়ম কারণ জানিস, সেই জিনিসটা কিন্তু নিয়ম কারণ মিস হয় না তোর, বুঝেছিস? তো এরকম ব্যাপার, ও লোকেরটা বলে না, মানে কি বলবো, ও লোকের দোষ ধরতে এইটুকু তিল জায়গাও ছাড়ে না। আর ওরটা আমি জানি না, আমি জানি না, তাহলে তুই লোকেরগুলো কি করে বলিস, নিজেরটা যখন জানিস না লোকেরগুলো কিভাবে বলিস? এ হচ্ছে এই দশা। হ্যাঁ, তো ননিক ওর গোপালকে যাই হোক কি করেছে, কোমর থেকে ঘাগরা পড়েছে, একটা কাপড় দেওয়া থাকে সেই কাপড়টাও দেয়নি, ও জানেই না, ও
ও ঠাকুর সেবা করেই না, ও জানবে কি করে ওইটুকুনি কেন ঘাগরাটা না? তো ও বারবার এই কথাটা বলতো, আমি কমর থেকে পড়েছি, ওটা কনফিউজ হয়ে যাচ্ছে যে ঘাগরাটা কিভাবে পড়ায়, গলায় বেঁধে, গলার থেকে বেঁধে পড়ালে তো হাতগুলো বেরোতে পারবে না, যে গলায় বেঁধে পড়ায় না কোমরে বেঁধে। এটা ওর হাজবেন্ড করেছে, আমাদের ভেড়া দাদা পড়িয়েছে, যার জন্য কনফিউজ হয়ে যাচ্ছে, বারবার একই জিনিস বলছি। বন্ধুরা, আমি যদি আমার গোপালকে সাজাই তো আমি বলবো তো দেখো আমি এইভাবে সাজিয়েছি, এইভাবে করেছি। হ্যাঁ, ও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, ভেড়া দাদা পুজো দিয়েছে, ভেড়া দাদা জামা চেঞ্জ করেছে, ও কোনো দিন পুজো দেয় না। কারণ এটা আমরা ওর ব্লগ কন্টিনিউ দেখি, প্রথম থেকে ওর ব্লগ চ্যানেল যে শুরু করেছে, কন্ট্রোভার্সি থেকে যে ব্লগ চ্যানেলটা শুরু করেছে না, সে তখন থেকে দেখি, তখন থেকে ওর ব্লগ চ্যানেল দেখি। তখন ওর গোপাল ছিল না, কোনো সিংহাসন ছিল না, কোনো ঠাকুর দেবতা ঘরে ছিল না, ওপরে শাশুড়ি ঘরে পুজো হতো, ওর স্বামী কোনো পুজো দিত না, কোনোদিন ওর স্বামী ফুল তুলতো না। হ্যাঁ, যে বয়স্ক মা আছে, গাছে ফুল ফুটেছে, তুলে নিয়ে মাকে দিই, এই ভেড়া দাদাও খুব বজ্জাত, খুব বজ্জাত, তখন মাকে ফুল তুলে দিত না। আর বইয়ের জন্য এখন বাগান থেকে ফুল তুলে নিয়ে আসে, কিনে কিনে আনে মাঝে সাঝে, হয়তো অসুবিধা থাকলে, গাছে না ফুল ফুটলে, নয়তো ওর বাড়িতে যা গাছ আছে গাছে ফুল ফুটলে ওই ভেড়া দাদা তুলে নিয়ে আসে, দিয়ে সকালবেলা পুজো দেয়, তখন কিন্তু মাকে কোনোদিন তুলে দেয়নি। আর সেই জন্য সন্ধ্যে বলো সকাল বলো কন্টিনিউ আমরা বলে 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 মুখে আমাদের ফেনা বেরিয়ে গেছে যে ঘরে ওপরে শাশুড়ি ঠাকুর আছে, সব আছে, সব কিছু মানলাম, সে পুজো দিচ্ছে, সে তার ওপরে পুজো দিচ্ছে, আমি যখন নিচে থাকি আমার পুজো দেওয়ার দরকার নেই। সন্ধ্যেবেলায় আর সকালবেলায় একটা তো ধূপকাঠি ঘোরাতে পারি, একটা ধূপকাঠিও ঘোরাই না কোনো দিন। এই সিংহাসন নিয়ে এসছে, গোপালকে না পাবে, সিংহাসন না কিনবে, তবেই না পুজো দেবে না। এত দিন ধরে, আজ বলছে না 10 বছর বিয়েতে, 10 বছর একটা কোনদিন ধূপকাঠি ঘোরানো আমাদেরকে দেখায়নি। সে নয় শাশুড়ির কাছে ঠাকুর আছে মানলাম, তুলসী মঞ্চটা তো বাইরে আছে, তাহলে তুলসী মঞ্চটাই বাইরে যখন আছে, হোলিতে তুমি নাটক করে, হোলিতে দোল খেলে তো স্বামী স্ত্রী, এতে কি হরিমঞ্চতে তুমি আবির দিয়ে দেখিয়েছো নকশা করে ডিজাইন করে, আর ওই হরিমঞ্চতে একটা তুমি স্নান করে, গৃহবধূ স্নান করে সে ধূপকাঠি ঘুরিয়ে নমস্কার করে রেখে দিয়ে আসতে পারো না? না, নাটকবাজ কথাবার্তা, লোকেরটা ভালো ধরতে পারো, লোকের খুব ধরতে পারে, নিজেরটা বলতে পারে না। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্লগার। আর এই ব্লগারিকা যায় কি অন্যের হাঁড়ির খবর আনতে, এর হাঁড়ির খবর কে নেয় তার ঠিক নেই, ও যায় অন্যের খবর আনতে। তারপরে গেল এইবারে যখন ওর কাছে যখন গোপাল আছে, হ্যাঁ, ও যখন ব্লগ করে, গোপালকে কখন শোয়ালো, কখন গোপালকে ওঠালো, কখন গোপালকে খেতে দিল, সেও স্বামীও দিচ্ছে, ঠিক আছে, সেটা তো শেয়ার করা দরকার। বন্ধুরা শেয়ার করে না, আমার মনে হয় গোপাল মনে বসেই থাকে, বিছানা তো দেখতে পেলাম না, একটা মানে সিংহাসনে না হয় শোয়ায়, ওই খাটফাট তো দেখলাম না, আমার চোখে কিছুই পড়েনি, হয়তো আমি মিস করে গেছি, এটা হতে পারে, যদি মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ব্লগ করে, এই হচ্ছে ঠাকুর সেবা করে, আর লোককে বলতে যায় অপদার্থ মহিলা একজন, না একটা পুজো করে, না একটা ধূপকাঠি দেয়। আর আমার গোপালকে আমি প্রত্যেক দিন পুজো দিই, আমার মেয়ে পুজো দিলে আমি ঠাকুর নমস্কার করি স্নান করে এসে, আর আমি পুজো দিলে আমার মেয়ে তো ধরাবাঁধা পুজো দেয়, হ্যাঁ, আমার মেয়ে প্রত্যেকদিন ধরাবাঁধা পুজো দেয়, পুজো দিয়ে স্কুলে যায়। আর আমি কি করি, স্নান করে একটা ঠাকুর নমস্কার করি। আমাদের দেখো এখন জানলা দিয়ে দেখতে পাচ্ছ পেছন দিকে তুলসী গাছ আছে, প্রত্যেকদিন তুলসী গাছে আমরা জল দিই, প্রত্যেক দিন সকালবেলায় চা বিস্কুট যেরকম খাওয়া হয় খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ঘরের কাজকর্ম করে রান্নাবান্না করে স্নান করে তুলসী গাছে জল দিই। আমি সকালে কোনো জলখাবার খাই না, আমি খাই না বলে অন্যকে খেতে বলছি না সেটা নয়, আমি কোনো জলখাবার খাই না, আমি স্কুলে চলে গেলে দুপুরবেলায় স্নান করে তাড়াতাড়ি করে আগে তুলসী গাছে জল দিই। এই হচ্ছে ব্যাপার। তারপরে ঘাগরাগুলো নিয়ে এসছে, ঘাগরাগুলো ঠিক মতন পড়াতে জানে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, ও করবেটা কি করবে? ননি নিয়ে এসছে, ননিকে সেবা করতে পারছিস না, সেবাটা দেখাচ্ছিস না ঠিকঠাক, মানে কি বলবো আর, মানে কিছু বলার নেই। তারপরে চলে যায় রাত্রের ডিনারের কথা। রাত্রেবেলায় কি বললো, আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম তুমি খেয়ে নাও, আমি রাস্তায় অনেক যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আর জানে আমি বেশি জেদাজেদি করলে শুনবো না কথা, ওই জামা প্যান্ট পরে শুয়ে পড়বো, এই জামা প্যান্ট পরে শুয়ে পড়ে বন্ধুরা, এরকম করে যে একটা ঘরে ধূপকাঠি জ্বালায় না, সে কি রাস্তা থেকে জামা চেঞ্জ করে? আমার তো মনে হয় না জামা চেঞ্জ করে, ওই জামাই মনে শুয়ে পড়ে। তারপরে আবার নাটকবাজ দেখো কিরকম। তারপর যখন স্বামী খেতে বসে গেছে, মানে স্বামীকে খেতে, ওই যে ভাতটা বেড়ে দিতে হবে স্বামীকে, ও পাহাড় পর্বত করে এসেছে, জয় করে এসেছে না, এই ভিডিও পিন্ডি চটকাচ্ছে আর লোকের নামে লোক কেস করছে, তার জন্য মানে পৃথিবী উতাল পাতাল করে দিয়েছে, জয় করে এসেছে স্বামী ভয়ে, নিজে ভাত বেড়ে নিজের মতন খেতে শুরু করে দিয়েছে। তারপরে যখন দেখছে স্বামী তো খেতে বসে গেছে, তাহলে তো আমাকে ভাতটা দিতে হবে না, এইবার আমি যাবো খেতে। তারপরে স্বামীর কাছে গেছে খেতে, স্বামী যখন খেতে গেছে তখন গিয়ে কি বললো, আমি কিচ্ছু খাইনি, ওই বরের থেকে একটু আলু চোখা নিয়ে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি, ওই নিয়েই খেয়ে নিয়েছি ব্যাস, আর আমি নতুন করে মাছটা আমি কিছু খেতে ইচ্ছে করছিল না, কিচ্ছু খাইনি, খাবো না, রাস্তায় এত খেয়ে এসেছি, খাবো না, তুমি খেয়ে নাও। এদিকে যখন হাজবেন্ড খেতে বসেছে তখন গেছে খেতে। এর মানেটা কি বন্ধুরা, ও তাহলে রাস্তা থেকে এসেছে, হাজবেন্ডকে খেতে দিতে হবে, তাহলে আর একটা পরিশ্রম হয়ে যাবে, তার জন্য কি করেছে, হাজবেন্ডকে এমন গুতুনি দিয়েছে, সে নিয়ে খেতে বসে গেছে, তাহলে ওকে তো ভাতটা বেড়ে দিতে হলো না। এর প্ল্যান হচ্ছে এরকম। তারপর আবার কি মিথ্য কথা বললো দেখো, বললো আজকে দুপুরবেলায় বৃষ্টি হচ্ছিল, আর আমি বসে বসে বৃষ্টি দেখছি, চোখ মুখ বলছে ও ঘুমিয়েছিল, দুপুরবেলায় বৃষ্টি পড়েছে, বড় ওখান থেকে ফোন করেছে, কাজের ওখান থেকে ফোন করে হয়তো বলেছে যে ছাদে আমার জামা কাপড় আছে নিয়ে আসো, তখন কি বললো ভিডিওতে, ও বরের জামা প্যান্টটা আছে, আমি আর তুলতে যাইনি, বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা অনুভব করছিলাম, বৃষ্টিটা দেখছিলাম বসে বসে, আর বর্ষাকালে কোথায় এনজয় করতে পারলাম, বর্ষার যে একটা মজা থাকে সেই মজাটাই নিতে পারলাম না। লুচি খাবো, মটনও খেতে পারি, চিকেনও খেতে পারি, মাটন খাবো না চিকেন খাবো বুঝতে পারছি না, কিন্তু দুটো যে কোনো একটা হবে, লুচিও খাবো। তো এই কথা। আর জামা কাপড় ছাদ থেকে কতগুলো নামালো, তার আগে ভিডিওতে কি বললো, ও বরের জামা প্যান্টটা আছে আনতে গেলাম না, ভিজুক, ও তো ঘুমাচ্ছিল, বৃষ্টি পড়ছে টের পাইনি, ঘুমাচ্ছিল, তাহলে জামা প্যান্টটা তুলবে কোথা থেকে, ওই জন্য জামা প্যান্ট তুলতে পারেনি। আর বললো বরের জামা প্যান্টটা আছে আনিনি, এমন ভাব করলো বরের একটা প্যান্ট একটা জামা আছে, ওই জন্য আনেনি, থাক ভিজে গেছে, পরে আনা যাবে। জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম এত জামা কাপড় তুলে নিয়ে আনলো,
তারপরে কি বললো, শরীরের জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি, আমি অনেক কিছু ত্যাগ করেছি যে খাই না। আরে গাধি কি বলবো, তোর তো তেল মশলা, তুই তো আমেশা রুগী, তোর তো পেটের প্রবলেম। হ্যাঁ, তুই পেটের প্রবলেমের জন্য দিল্লি যাচ্ছিস। একবার বলছি দেখেছিস কি কম মিথ্যা কথা বলি। একবার বললি আমার হ্যালোপিন টিউব ব্লক আছে তার জন্য আমি দিল্লি গেছি। এখন আবার কি বললি যে পেটের প্রবলেমের জন্য দিল্লি গেছি। তুই আগে না ভেবে নে কোনটা ভিডিওতে বলবি, পেটের প্রবলেমের জন্য বলবি না তোর হ্যালোপিন টিউব ব্লক আছে বলে তুই সেটা বলবি, কোনটা বলবি আগে তুই ভেবে নে, বুঝলি? তোর কথা বলতে গিয়ে আমি তোতলে যাচ্ছি, এরকম ব্যাপার। তো আগে তুই কোনটা বলবি তুই ভেবে নে, কি তুই খাবার ত্যাগ করেছিস রে? তুই সোয়াবিনটা খাস না, তোর নাকি তেল মশলা রিচ খাওয়া বারণ, তার জন্য তুই ওপর থেকে টুক করে নিচে নেমে এসেছিস। তোর কথা, আমাদের কথা নয়, তুই ভিডিওতে বলিস তোর শ্বশুর শাশুড়ি রিচ খায়, আমার তো রিচ খাওয়া বারণ আছে, তার জন্য আমি এক তরকারি ভাত করে আমি নিচে একাই খাই। ওই নাটকের কথাবার্তা, তোর তরি তরকারি যা রিচ হয় না, বিশ্বাস কর এরকম আমরাও রিচ এত খাই না, তোর তরি তরকারি এত পরিমাণে রিচ হয়। আমি তো দেখি তোর তরি তরকারি প্রচুর তেল দিস, প্রচুর তেল দিস, আর চর্বি জাতীয় জিনিস প্রচুর খাস। খাসির মাংস জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে পারবি না বলে তোর বাবা খাসির মাংস দিয়ে পাঠালো, কই শাশুড়িকে একটু হাতে করে নিয়ে গিয়ে দিয়েছিস? দিসনি, একা গিলেছিস অতটা খাসির মাংস। মা বাবাকে তারপরের দিন গেলি, বাবা যেদিন খাসির মাংস দিয়ে গেলো তারপরের দিন বাবার সঙ্গে ডাক্তারখানায় দেখা করলি, ডাক্তার দেখাতে গেলি, কই বাবার জন্য একটু টিফিন বাটিতে করে নিয়ে গেছিস? নিয়ে যাস না, যেহেতু বাবা খেতে দিয়েছে আমি একাই খাবো। এরকম একা সেরা মেয়ে ছেলে তুই, এই হচ্ছে ব্যাপার। ও আবার লোকের খুদ ধরতে যায়, নিজের ব্লগে কি দিচ্ছে কি দেখাচ্ছে হাজারটা মিথ্যা কথা বলে যাচ্ছে, আবার ও অন্যের ঘাটতে যায়, অন্যের ব্লগে কি আছে না আছে সেই দেখে এখানে পিন্ডি চটকাচ্ছে আর একটা করে কেস খাচ্ছে আর দৌড়াচ্ছে ঝাড়গ্রাম। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে যে বেলটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অন করতে একদমই ভুলবে না। এখনো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।